वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुदाय कृष्णप्रसाद श्रीमत राधारमण दास बेड़कवाजी महाराज नामिने। नमो विष्णुदाय कृष्णप्रसाद श्रीमत गौरकांत दास नामिने। पंचदत्तात्मकं कृष्णं भक्तरूप स्वरूपको भक्तावतारं भक्ताख्य नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतो बन्धुर्ममोन्नमत्रगतिं वज्रपशुपदं राधामधुरमोहनम् दिव्यवृंदारण्य कल्पद्रुमात श्रीमद रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा शिलदेवो प्रसलभि शिवमानुस्मरामि। श्रीमान रासरसरमे वंशीवर्तन स्थित कर्षण शनैवेन्द्रनाथ श्रीयस्तु वृंदाय तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो। kenangan ikomate. Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gaur Bhakta Vrinda. Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरे
রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, রাধে রাধে রাধে। ভক্তমণ্ডলী, রাধে রাধে। আজকে রমা একাদশী, আজিকার একাদশী আনন্দাং তাই রমা একাদশী হাতে হ্যান একাদশী আগে দিদিন একদিন আগে পাঠ করে উড়িয়ান হাতে তীর্থভ্রমণে নুকুলে বলেছিল আনতে আজি মাধানে হইলু এটা হইল আজি একাদশী আনো আজি হচ্ছে আনতে ওয়াল আজি আজি পাঠ না করলে তার আগেও দিলই তুই শান্তি আজি এই রমা একাদশী এহানোর মাহাত্য হান এই ইস্কনের একাদশী মাহাত্যর গ্রন্থ আনার বাংলা মাহাত্য আন পাঠ করে করে ওয়ানের এবার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাঠারে অনুবাদ করে করে শুনই তো ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা। তীর্থযাত্রা আন করে বেলু ভক্তমণ্ডলী ভগবানের লীলা হঠাৎ সাথে প্লেন প্রোগ্রাম আহান হঠাৎ অপরিলা পইলা নবদ্বীপে গেছিলাঙ্গা তারপর নবদ্বীপে তো করি গয়াত গেছিলাঙ্গা গয়াত তো করি সুজা রাধাকুণ্ডত গেলাঙ্গা রাধাকুণ্ড অষ্টমী স্নান কিতা কিতি হাবিতাও করিয়া ইয়ামদিন না উঠাইয়া বেলে আইলাম ইয়ামদিন রাধারানীয়ে খানি কম কৃপা করলো হাতে কম দিন থাই আইলাম ভক্তমণ্ডলী যেটা হোক যেহানি কৃপা করলো হানো যথেষ্ট হাতে রাধারানী কৃপা হাবির গজে বর্ষণর এহান কামনা করি আজি বৃন্দাবনের তো আহাসু রাধাকুণ্ড তো আহাসু দিনান ভক্তমণ্ডলী শুভেচ্ছা কামনা করি ভগবান রাধারানী মাগে দেব হাবি রাধারানী কৃপা পেয়া ভজন সাধনের পথে করে হাবি আগেই আমি শ্রীমতী রাধারানীরা মাগৌরী ভক্তমণ্ডলী রাধাকুণ্ড স্নান হিনানি অষ্টমীত হিনাসুগ হাতে অষ্টমীত হিনাস দুইটা তিনটা তো করে উঠিয়া অষ্টমী স্নান করলাম ভক্তমণ্ডলী রাধাকুণ্ডে যেই একবার করে স্নান রাধার সম প্রেম কুণ্ড তারে করে দান রাধারানীর সমান প্রেম কৃষ্ণ প্রেমে হান এর কুণ্ড গই দান করে পারের দান শাস্ত্রতি করা রাধাকুণ্ডে যেই একবার করে স্নান আখ্রুমি নিলে ওরে এ কুণ্ড গই রাধারানী কৃষ্ণ প্রেম আনার সমান প্রেম দান করে সাথে মাতে হিতা ভক্তমণ্ডলী ও রাধাকুণ্ড গত হিনানি সৌভাগ্য হান অপরিকা হঠাৎ যাই হোক হানু রাধারানী কৃপা হান ইয়ামপাড়া খানিপাড়া কৃপা এলো খানিপাড়া কৃপা হানো ইয়ামপাড়া ভক্তমণ্ডলী হাতে সাথে হাবিরও কৃপা করক এ শুভেচ্ছা হান জানাই আজিকার পাঠ হান রমাকাদশী এহানোর মাহাত্য হান পাঠ করানি অপরৌড়ি ভক্তমণ্ডলী এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন
হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। কোন সময় হানাত যুধিষ্ঠির মহারাজায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে আঙ্গরের তা, হে জনার্দন, মাতের তা আর কি, মাতের তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে ধর্মরাজ যুধিষ্ঠির গিরকে মাতের তা, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। এরে কার্তিক মাহানর কৃষ্ণপক্ষর একাদশী হানর নাংহান বড় মাহাত্যান কৃপা করিয়া খানি মরে মাতে দেনে বলিয়া যুধিষ্ঠির মহারাজায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে মাতলতা। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবার উত্তরান দিল তা, হে রাজন, হে মহারাজ, মহাপাপ দূরেই করিরি এর একাদশী হান নাংহান রমা বলিয়া প্রসিদ্ধ সে। একাদশী হান রমা নাঙে বিখ্যাত সে। এখন মহাপাপ দূর করে পারিরি, মহাপাপ এটা আমি দূরেই করে দিই একাদশী হানে। এহানোর নাং হান হইল তাই রমা একাদশী। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। এবার আমি এ রমা একাদশী হানোর মাহাত্ম্য বর্ণনা করৌরি, আপনি মনোযোগ দিয়া শুনে দিক। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। প্রাচীনকালে মুচুকুন্দ নাঙে হল সুপ্রসিদ্ধ রাজা গো আসিলতা। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। মুচুকুন্দ কর্তা বন্ধুত্ব আসিলতা দেবরাজ ইন্দ্র, যমরাজা, বরুণ আর ধনপতি কুবের এর সাথে দৌলি সিং দৌলাসা তার লগে তার বন্ধুত্ব আসিলতা। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের লগেও তার অত্যন্ত সদ্ভাব আসিল, নিয়ামপাড়া সদ্ভাব আসিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এ মুচুকুন্দ গা আসিল তা বিষ্ণু ভক্ত গো সত্য প্রতিজ্ঞ। যে প্রতিজ্ঞা যে সত্যহান পালন করে, যে সত্য প্রতিজ্ঞাহান করে, ও প্রতিজ্ঞাহান যে সাধু পূরণ করে গো। ও তার প্রতিজ্ঞা কোনোদিন মিথ্যানার যেহান মাত্র করে গো। প্রতিজ্ঞাহান করলে উহান যে সাধু পালন করে গো। ভক্তমণ্ডলী লাইফান চলের তা না চলের তা হারপান মারুরি হানি ইঙ্গিতাকে ই দিবা হাদি মেলাকে ফোনায় হানি ডিস্টার্বা হান অশিলান্তে ওই সাথে ওইলে কোনো সময় বন্ধ পড়ে আনতে ভালো মাতুরিতা। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। ওর সাথে তার ধর্ম অনুসারে তার রাজ্য শাসন করল। তা চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রভাগা নাঙে তার নিঙলসভাগ আসিলি। চন্দ্রসেনের পুত্র সুবনের সাথে তার বিবাহ হয়েছিল। চন্দ্রসেনের পুতক সুবনর লগে তার বিয়া অছিল।
সুবন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল, তার জাঙাকে গো তার নিঙ্গলসৌগড় বড়ু গো সুবন আক্রম তার শ্বশুর বাড়িতে আহেছিল তা। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি, দৈবক্রমে ও দিনও আনাছিল তা একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, এর সাথে স্বামী এগো আহিলান্তে, স্বামী এগো আহিলান্তে তার হৌরকর করে আহিলান্তে চন্দ্রভাগা নিঙলে গই কন্যা এগো ওইটাই সুবন এগোর চন্দ্রসেনর পুতক সুবনের লগে বিয়া আছে গো, এগোলতাই মুচুকুন্দর একমাত্র নিঙল গ। এগো বাপকর করে আসে এমন সময় সুবন এগো তের বর এগো তের বাপকর করে আহিলদা। সুবন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল, তের বাপকর মানে সুবন, সুবনর শ্বশুর হৌরকর গর্গ, হৌরকর গর্গত আহিলদা। হাতে হৌরকর গর্গত তের দামানে গো আহিলান্তে তে এগো চিন্তা আনাত পড়লিতা, চিন্তা করি দিতা, হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল। চিন্তা করে ভগবানের মাতিতা মোর দামানে গতে ইয়ামপাড়া সল গো দুর্বল গো, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না, এগোইতে বাতর বকে হান সহ্য করে নোয়ারের গো। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর, এবার মোর পিতৃদেবগর শাসনে হান জবর কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ। এখন আমি কি করি? মোর এ পিতৃদেবে ওই দশমীর দিন আন একাদশীর আগেকার দিন আন ডুল পিটাইয়া জানাইল তা একাদশীর দিন আহার নিষিদ্ধ, একাদশীর দিনে খানা পিনা বন্ধ। এবার আমি কি হান করতু? এখন আমি কি করি? এবার আমি কি হান করতু? মোর দামানে গোতে জবর দুর্বল সে গো, জবর দুর্বল সে গো, এগো আজি আহে পড়িল গা। মোর পিতৃদেব এগোর শাসনে হান জবর কঠিন, কঠোর শাসন। তা এবার দশমীর দিনে ডুল পিটিয়াস হাবিরে জানাইল তা যে একাদশীর দিনে খানা পিনা বন্ধ, আহার নিষিদ্ধ। এবার আমি কি হান করতু? মহাবিপদ হানাত পইল। রাজার নিষেধাজ্ঞা শুনে সুবন তার প্রিয়তমা পত্নীকে বলল, রাজাগর এ নিষেধাজ্ঞা শুনিয়া সুবনে গই তার প্রিয়তমা পত্নী করে মাতলতা, হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। অভিমাতে রাজাগর আদেশে আন নিষেধাজ্ঞা শুনিয়া হে চন্দ্রবাগা মুচুকুন্দর জিলকে গই, জিলকে গড় বড়ু গই দামানু গই মাতের তা, হে প্রিয়ে এবাকা মোর কর্তব্য হান কি হান মরে মাত। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। ওই উত্তরে রাজকন্যা কই মাতলতা, আজি এ ঘরে গত এমনকি যে আমার গড়ে গত এমনকি আস্থা রাজ্য হানাত কোনো আগই অন্ন জল গ্রহণ না করতাই, কুনাগই অন্ন জল গ্রহণ না করতাই, আস্থা রাজ্য হানা যে কুনাগই অন্ন জল গ্রহণ না করতাই, না হেয়া না পিয়া থাইতাই। হে নাথ
যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এই দমানগরের মাতিতা হে নাথ যদি হেনাত্ততি জিংতানি মনার পরিত্রাণ পানামনার উহা নইলে তো নিজের ঘরে প্রত্যাবর্তন কর আলোয়া জাগা মাতিরা এবিতে উপায় নেই। রাজার আদেশ হাবিয়ে পালন করতে হাব্বি না হিয়া না পিয়া থাইতাই তিতে না হিয়া না পিয়া থানা নোয়ারর হানতে তি মহাসমস্যা হানাত পড়তেই হানতে এহানাত তো জিংতা সমস্যা হানাত তো জিংতা না মনে ইলেতে আলোয়া গড়ে জাগা উহানে বালাই তৈ বলে সাথে মাতলো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এবেই যদি তি অন্ন জল গ্রহণ করর উহা নইলে হাবিয়ে তোরে নিন্দা করতাই আর মর পিতৃদেবে গৌ সবই তুই। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তা তুমি তাই করো। এবেকা বিশেষভাবে চিন্তা করিয়া বিচার করিয়া যেহান হবা হান তি কর। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে সুবন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ। হবেই সাধ্বী স্ত্রী এগোর কথা শুনিয়া তের বরে গই মাতে তা সুবনে গই মাতে তা হে প্রিয়ে তি যে হান মাতলে হান হাই হান মাতলে হান কিন্তু আমি গৃহে যাব না কিন্তু মি গড়ে আলোয়া না জিতৌগা। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। এবেইথায় আমি একাদশী ব্রত হান পালন করতেও ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। মোর কপালে যে হান আছে হান অবশ্যই ওইটই। এইভাবে সুবন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। এর সাথে সুবনে গো ব্রতহান পালন করা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হইল। যে সাধু ব্রতহান পালন করতো বলিয়া সিদ্ধান্ত নিল। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। সারাদিনে হান অতিক্রান্ত হইয়া রাতি হান আরম্ভ হইল। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর। বৈষ্ণবে তারাং ও রাতি হান হুত্তুমৌ জবর আনন্দর ব্যাপার হান। কিন্তু সুবনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কিন্তু এ সুবনে গ্রাং এ রাতি হান জবর দুঃখদায়ক অশীল। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। তো বাতর্বখানা কইয়া তা হাতে হাতে ইয়াম দুর্বল পড়িলগা। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। এর সাথে করিয়া রাতি হান অতিবাহিত অনার পরে বেলিয়ান নুকুলানির সময় আনাত এ সুবনে গো দেহত্যাগ করল। একাদশী ব্রত হাত পালন করানিত লাগিয়া হাত বৈষ্ণবে তার কাছে বৈষ্ণবে তারাংতে একাদশী আন জবর আনন্দর ব্যাপার হান। রাতি জাগরণ করি আনন্দ করতার হান আনন্দদায়ক রাতি হান। কিন্তু এ সুবনে গোরাং এ রাতি হান জবর দুঃখদায়ক আছিল। তাতে বাতর বকে তা জাড়ে নোয়ারে জবর সলসে গো হানতে তবুও তা প্রতিজ্ঞাবদ্ধ একাদশী হান পালন করতেও বলিয়া চেষ্টা হান করতে করতে গিয়াতে দিনে হানতে লালইল কিন্তু রাতি হান লালনি নোয়ারিয়া। কোনো মতে রাতি হান লালইলগা লালইয়ার লমইল সময়ের বেলিয়ান নুকুলের সময়ের মাঝে আর জাড়ে নোয়ারিয়া গো দেহ ত্যাগ করল। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। মুচুকুন্দ রাজা গই সাড়ম্বরে জবর জাঁকজমক করিয়া হব্বা করে তার শ্রাদ্ধ কর্মহান সুসম্পন্ন করল। শবদাহ কার্য হান মানে অগ্নি সৎকারে হান হবা করে করল। জিগত নিয়া কুগত বরি লাগানি টাগানি জি লাগানি তা হবা করে আয়োজন করিয়া তা এগুলো সৎকার করল। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলেন। চন্দ্রভাগা মুচুকুন্দর জিলকে রাজকন্যা
চন্দ্রভাগা স্বামীয়েগোর অন্ত্যেষ্টিক্রিয়াহান সমাপন করিয়া এই পিতৃদেবর আদেশে পিতৃগৃহেই অর্থাৎ বাপগর গড়েই থাইলি ওপেই বাস করাত লাগলি। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। কালক্রমে রমাব্রত প্রভাবে এরে রমা একাদশী আনর নাং রমা এ রমা একাদশী আনর প্রভাবে এরে একাদশী আন পালন করলো আনতে সুবর্ণভাবে পালন করি এমনকি দেহত্যাগ পর্যন্ত করলো। জানেন আরিয়া দেহত্যাগ করলো কিন্তু একাদশী আনতে পালন করলো না, পালন করতে গিয়া তা দেহত্যাগ করলো। এরে রমা একাদশী আনর প্রভাবে শুভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এর সাথে এ ব্রতায়নের প্রভাবে এ সুবর্ণ মন্দরাচল পর্বতুগর শিখরুগর অনুপম সৌন্দর্য বিশিষ্ট জবর, যার উপমা নেই এমনও হবা, উপমা নেই সৌন্দর্য বিশিষ্ট রমণীয় দেবপুরিয়া জবর হবা দেবপুরিয়া হান প্রাপ্ত ওইল ভনা আছে। এক সময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সুবনে গৈ দেবপুরিয়া হান প্রাপ্ত ইহা আছে সময়ানাথ মুচুকুন্দর জাগা হানর মুচুকুন্দপুরে হানর সোমশর্মা নাঙর বামুনাগো তীর্থ ভ্রমণ করতে করতে ও পেইয়া ফৌলগা। এ সুবনেগো যে পেয়ে রাজত্ব করে দেবপুরিয়ান হব্বা দেবপুরিয়াহান প্রাপ্ত ইয়া এ রমা একাদশীর প্রভাবে দেবপুরিয়াহান প্রাপ্ত ইয়া মন্দরাচল শিখরে নহে আছে। এমন সময় এ মুচুকুন্দপুরর সোমশর্মা নাঙর বামুনেগো তীর্থ ভ্রমণ করতে করতে গিয়া ওপেই ভুবইলগা। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শুভনকে তিনি দেখতে পেলেন। ওবেই তার রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনওয়ান রত্নমণ্ডিত রত্নল সাজাসিয়ান বিচিত্র স্ফটিক খচিত বিচিত্র রকমের স্ফটিকে তালো সাজাসি ঔ সিংহাসনওয়ান রত্নালঙ্কারে ভূষিত এ সুবনেগ রত্ন অলঙ্কারে ভূষিত ইয়া বইয়াছে। এ সুবনেগ রাজা গইয়া বইয়াছে এহান এ সোমশর্মা নাঙর বামুনে গই গিয়া দেখলগা। একাদশীর দিনে দ্বাদশীর দিনে বিয়ানে বেরিয়ান নুকুলানির সময় দোষে আদে এগো গিয়া তার একাদশী আনার ব্রত আনার প্রভাবী ও দেবপুরিয়ানাথ রমণীয় দেবপুরিয়ান প্রাপ্ত হইল। ওপি রাজা গইয়া বইয়া রত্ন সিংহাসনে হব্বা সিংহাসনে মণিমুক্তা খচিত রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনওয়ানাথ রত্নালঙ্কারে ভূষিত ইয়া রাজা গইয়া বইয়াছে এহান এরে সোমশর্মা নাঙর বামুনে গই গিয়া দেখলো গাতা। গন্ধর্ব অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। গন্ধর্ব 12 অপ্সরাও তার দ্বারা এ শুভনেগ সুবিত গন্ধরা অপ্সরাগণ করতে নানা উপচারে বিভিন্ন উপচার লো এ গন্ধর্ব 12 অপ্সরা এতাই তারে পূজা কর্তারতা পূজিতশীলতা গন্ধর্ব 12 অপ্সরার দ্বারা নানা উপচার লো এ সুবন রাজা গো পূজিতশীল তানো পূজা কর্তারা দৃশ্য আন দেখলো গা তার সোমশর্মা বামুনে গই
রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। এগতে মুচুকুন্দ রাজা ওর জাঙা কুগো না, হ্যাঁ পেই রাজা গয়া বহেছে গতি মুচুকুন্দ রাজা উগোর জিলক চন্দ্রবাগার জামাইব না, দামানুগো না বুলিয়াতি চিনে বেলল। চিনিয়া সোমশর্মা বামুনেগো তার কাদা আনাত গেলগা, সুবনেগোর কাদা আনাত গেলগা। তা সুবন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। সুবনে গেও ব্রাহ্মণে গড়ে তার বাপকর রাজ্য হানাত দেখেছে আনতে চিনেছে আনতে, তাও চিনিয়া উঠিয়া হ্যাঁ আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। তাও তার আসন আর সিংহাসন আনাত লামিয়া আয়া এ বামুনেগর চরণে হান বন্দনা করল। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তবে সুবনে গৈতা হৌরক মুচুকুন্দ ভারতার গৃহিণী চন্দ্রভাগা তানান্ত করিয়া নগরবাসী হাবির কুশল বার্তা আং করল। হাবি হবাই আসিতা মোর হৌরক মুচুকুন্দ গিরকতে হবাই আসেতা, আর মোর সহধর্মিনী চন্দ্রভাগা ও হবাই আসেতা, আর নগরুগর হাবিয়ান হবাই আসিতা এসাথে হাবিরে আং করল। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। ও এই বামন গয়ে সুমশর্মা বামনে গই হাবির কুশল বার্তা তারে বাগিল। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। এরকম এ সুমশর্মা বামন মাতেদা এসাদে বিচিত্র মনোরম স্থান কোনোদিন না দেখেছি, তা আপনি কিসাদে এরে জাগা হান পেইলে তা ইয়ারি আমরে সবিস্তারে বর্ণনা হান করিয়া হুনুয়া। সুবন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। ওই সুবন ওই মাতেতা বামন আঙ্কলতা ও মাটি ঘবা জাগা হাতি কি সাথে পেইলে তা এই আরি হান মরে খানিক করে বর্ণনা হান করিয়া হব্বা করে বর্ণনা করিয়া হুনুয়া তা মিয়ান হার পানি মনাউরি। ওই সুবন ওই মাতলতা কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষর আধার পক্ষর রমা একাদশী ব্রত হান হাবি ব্রত তার ভিতরে শ্রেষ্ঠ হান। আমি তা শ্রদ্ধারহিত ভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। মিহান মনেয়া বা শ্রদ্ধা সহকারে আমি পালন করে হুতা না গই, শ্রদ্ধা ভক্তি ছাড়া ঠেকিয়াইলেও মি এরে রমা একাদশী ব্রত হান পালন করেছিল, তা উপায় না পেয়ে পালন করেছিল, কিন্তু তবুও মি ও রমা একাদশী ব্রত উহান পালনের ফলে উহানোর প্রভাবে মি এরে জাগা হান পেলুতা, আশ্চর্যজনক ফলে হান লাভ করলুতা। হ্যাঁ, আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। রমা একাদশীর প্রভাবে মিয়াজি এ মাটি খবা জাগা হানায়া পেলুগাতা মিতে কিন্তু মনেয়া শ্রদ্ধা ভক্তি লো পালন করে শুভ নাগই। রমাদ একাদশী আস্থা রাজ্য হানাবি পালন কর্তারা রাজাগর আদেশ না করিয়া নাই তো বাধ্যই আমি ঠেকিয়া রমা একাদশী পালন করে হুতা। ও
পালন হানোর প্রভাবে আজি মি নামনে পালন করিয়াও এটা হাবি লাভ করলুতা আশ্চর্যজনক ফলে হান পেইলুতা আজি কতি নুঙেই জাগা হানাত কতি নুঙেয়া আসুতা রাজা গইয়া আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। আপনি কৃপা করিয়া মোর সহধর্মিনী চন্দ্রভাগা গড়ে মোর এ নুঙেই পাই আর হান হুনুয়া দিস এ কিসাদে রমা একাদশী পালন করিয়া নাও মনেয়া ঠেকিয়া পালন করিয়া মি এ সাদে আশ্চর্যজনক ফলে হান পেইলু হান মোর সহধর্মিনী ওগড়ে জানা দিস। সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। অভাগা সোমশর্মা গই মুচুকুন্দপুরে ফিরে আইয়া তার সহধর্মিনী এরে সুবর্ণর সহধর্মিনী মুচুকুন্দর জিলক রাজকন্যা চন্দ্রভাগা অর্থাৎ এ সুবর্ণর সহধর্মিনী এগোরাং আয়া সুবনে মাতেছিল ইয়ারে তা হাবি শুনুইল হাবি বর্ণনা করিয়া শুনুইল। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, বামুনেগর কথা আন শুনিয়া ঘ্যামপাড়া হারুইয়া চন্দ্রভাগা গিধানকে মাতিরিতা, হে বামুন গো, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। বড়েগড় পতিদেবেগড় মরিয়া গেছে গা পতিদেবগড় ইয়ারিয়া হানি শুনিয়া চন্দ্রভাগায় মাতিরিতা হৌপন হান পাড়া করে মি হুনৌড়ি। আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে, মোর মনে হানাতে হান হৌপন হান বলিয়া মনে ওর। তখন সোমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। এগোই হৌপনহান বলিয়া মনে করি রিহান্তে সোমশর্মা বামুনে গই মাতেতা, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। মি মোর নিজর আহিয়ে গেল তোর পতিদেব করে মি দেখলুতা ও জাগাও হানাত। মোর নিজর আহিয়া কুনাগড় ইয়ারি শুনিয়া মাতৌড়ি হান না গই বামুনে গই মাতেতা এই হৌপনহান বলিয়া মনে করি রে, না নাই হান হৌপনহান না গই মোর নিজর আহি গেল। তার দর্শনে হ্যাঁ পেইলুটা সচক্ষে দেখেছি, নিজর আহি গেল নিজে দেহে সুতা এহান হৌপনহান না গই মি আর ইহান দিলু আনতি হৌপনহান মনে না করি। মি মোর নিজর আহি গেল দেহিয়া ইয়ারি এহান দৌড়িতা পরে তা মরে ইয়ারি এহান তোরে হুনুয়া নিকা মাতেছে আর আয়া মাতৌড়িকে তাহার মাতে গো। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরুও দর্শন করেছি। তার নগরুগো অগ্নিদেবর সাথে দীপ্তিমান ও নগরুগো আমি দর্শন করলু, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো, কিন্তু তার নগরুগো স্থির না গই, উগো স্থির হইয়া থানাকাতি উপায় হান কর। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে। এই হারিয়ে তা শুনিয়া চন্দ্রভাগাই মাতিরিতা তারে মোর পতিদেবে ঘরে মোর তা দেহানির জবর ইচ্ছা জাগের দেহানি মনাউড়ি আখরুম দেহানি মনাউড়ি মরে সে পতিদেবে করে হেয়কে করে আখরুম দেহানি মনেইরি এহান জানিল। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন, মোরে বাকাই তারাং নিয়া জাগা। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই নগরকে স্থির করে দেব। মি ব্রত পালনের পুণ্যর প্রভাবে নগরে গড়ে স্থির করেই তো। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন। ওবাগা সোমশর্মা গই চন্দ্রভাগা গড়ে নিয়া মন্দার পর্বতে বামদেবর আশ্রম হানাত উপস্থিত হইল। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে
চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। ওপে এ বামদেব ঋষিয়েগর কৃপায় আর হরিবাসর ব্রত পালনের ফলে এরে হরিবাসর ব্রত রমা একাদশী ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলো। চন্দ্রভাগা দিব্য দেহাগ ধারণ করলো। এই দেহগ পরিবর্তন হইয়া দিব্য দেহাগ ওই দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। এর পিছিয়ে দিব্যগতি লাভ হইল। তেই পতিদেবগতে মরিয়া গিয়া রাজাগো শেখাগো হাতে তেও দিব্য দেহাগ ধারণ করিয়া তেই পতিদেব সুবনেগর লগে গিয়া সুবনেগর কাজাত গিয়া উপস্থিত হইলি। প্রিয় পত্নীকে দেখে সুবন অতীব আনন্দিত হলেন। তার প্রিয় পত্নী করে দেখিয়া সুবন রাজা গো নিয়ামপাড়া হারবই। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। অনেকদিন পরে স্বামীর সঙ্গহান পেয়া তার পতিদেবর সঙ্গহান লাভ করিয়া চন্দ্রভাগা অকপটে এর পুণ্য কথা তারে জানাইল। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই আগের তো করি রমা একাদশী আর পালন করি গো এই আরই হান দিল তা। হে প্রিয়, আজি তো করি 8 বছর আগে মি যে বাকা পিতৃগৃহে আসিলু ঔবাকাত্য করি মি এর রমা একাদশী ব্রত হার নিষ্ঠা সহকারে পালন করৌড়ি গো। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। ও পুণ্যহানের প্রভাবে তোর এ নগরে আর স্থির হইয়া থাইতই মহাপ্রলয় পর্যন্ত এহান তোর নগরে আর স্থির হইয়া থাইতই। হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা যুধিষ্ঠির মহারাজের হে মহারাজ, মন্দরাচল পর্বতের শিখরে সুবন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্যসুখ ভোগ করতে লাগলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাতের তা হে মহারাজ, এ মন্দরাচল পর্বতে গোর শিখরে গোত সুবন রাজা গো, সুবন নাঙরে রাজা গো তার সহধর্মিনী স্ত্রী চন্দ্রভাগার এলো দিব্যসুখ উপভোগ করাত লাগিল। পাপ নাশিনী ও ভুক্তি প্রদায়িনী পাপ নাশিনী ও ভুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাদেরতা এর পাপ নাশিনী, পাপ এটা আমি নাশ করিনি। মুক্তি প্রদায়িনী, ভুক্তিদান করিনি, মুক্তিদান করিনি। এর সাথে রমা একাদশী এহানোর মাহাত্ম্য হান আপনার কাছে আমি বর্ণনা করলু। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন, যিনি এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। যেগই এ রমা একাদশী ব্রতহান মাহাত্ম্য আন হুন্তারা উদ্ধারে মাহাত্ম্য আন হুনানির কথা ভক্তমণ্ডলী। ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা যেগই এর একাদশী ব্রত মাহাত্ম্য হান হুন্তারা শ্রবণ কর্তারা উতা হাব্বি পাপেত্য মুক্ত ইয়া বিষ্ণুলোকে পূজিত ইতারা, বিষ্ণুলোকে তানুরে পূজা করতারা, পূজিত ইতারা, বিষ্ণুলোকে গিয়ে পূজা পেইতারা, তা বিষ্ণুলোকে গিয়ে ফই তারা গাবা উতানা গই বিষ্ণুলোকে তানুরে পূজা করতারা। যে গই এরে মাহাত্ম্য আর হুন্তারা উতারে। হ্যাঁ, যিনি এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। বিষ্ণুলোকে গিয়া ভইতা কিন্তু তানুরে হাবিয়ে পূজা করতাইতা। হ্যান মাতেতা কুঙই মাতেতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই
ধর্মরাজ যুধিষ্ঠিরের মাতের তা এরে একাদশী মাহাত্য রে রমা একাদশী মাহাত্য রমা একাদশী ব্রত মাহাত্য যে গই হুনতাই ঔগ বিষ্ণু লোকে গিয়া পূজা পেইতাই হাবিয়ে তানুরে পূজা করতাই হাবিয়ে তানুরে পূজা করতাই হুদ্দা জিতাইকে হাত না গই রমা একাদশী ব্রত পালন করেছে বলিয়া এটারে পূজা করতাইতা এরে পালন করে এরে মাহাত্য আন হুদ্দা যে গই হুনের উগরতার সাথে সৌভাগ্য হাতে যোগ ব্রতহান যে গই পালন করে উগরতা কতিহান সৌভাগ্য তুই ভক্তমণ্ডলী আজিকার রমা একাদশী মাহাত্য পাঠ এপেইল মহিল ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং ভক্তমণ্ডলী আজিতে খানিয়ান পাটে আনটি লইল কারণ হানইল তাই খানি দিদিন একদিন আগে পাঠ করুড়ি হানুয়ালু তা বলে তীর্থ ভ্রমণে গিয়া পড়লাম গেলগা অক্টোবরের 16 তারিখে ভিতর আনা দিয়া নবদ্বীপ গইয়া তারপরে রাধাকুণ্ড গোবর্ধন পরিক্রমা নিধুবন দর্শন প্রেম মন্দির কিতাকিতি অনেক জায়গা দর্শন করিয়া কিতাকিতি করিয়া আইতে আইতে খানি মানে পাটে আন্দিল পড়িয়া আচ্ছা তবু আজি একাদশীর দিনে হানইল ধরিম বলিয়া ভক্তমণ্ডলী বহেছুতা ইয়াম্পারা জার্নি করিয়া তেরে করে ঘুমানা কয় মরুড়ি ঘর ঘুমো আর ওরা আগত জাতিয়া জুতিয়া থুইয়া পাটে আন করুড়ি থাকে পাটে আনার নিয়মে আন যাতে ঠিক মতো জায়গায় পাট ভিডিওটা হাবিয়ে পাকা বলিয়া হাবির মঙ্গলের কাবুলিয়া এটা করিয়া তা ভক্তমণ্ডলী হুদা নিজের চিন্তা করিয়া বইয়া থাইলে তার নার নাই যেটা মধুর মামলত পেয়ার এটা হাবিরে বাটিয়া দিলে নুঙেই হুদা নিজে তাম করিয়া নুঙেই পেলেই নুঙেই নেই নুঙেই আনারে হাবিরাং ফৌ করে দিয়া পারলে উহানোর জিঙে নুঙেইটা নেই আদে আখুলা খুলি তাম করিয়া নুঙেই পেয়া বইয়া থানা হান ঠিক নেই জগতে আনাত যেটা হার না পাচ্ছি পথ না চিনেছি পথ যেটাই চিনেছি তার কর্তব্য হানিল তাই যেটা পথ না চিনেছি উতারে পদ্মও হাতে না সম্পর্ক থাকার নিয়োগ হাবিরেই নিজরতা মনে করা নেই হাবির ভিতরে তো ভগবান হাবিরে ভগবান হং করেছে ভগবানে যখন হাবিরে হং করেছে তার সম্পর্ক আনতে উহানেই সম্পর্ক আনে মোরও ভগবানে হং করেছে তারও ভগবান হং করেছে হাবিরে ভগবান হং করেছে হাবিয়েই সম্পর্ক আনা আবদ্ধই আছে তা ভগবানের সৃষ্টি ভগবানের জীপুত বলিয়া পরিচয় আনাছে আনতে ভগবানের যে করে হং করেছে ও করে সাহায্য করলে ভগবান হারোর হাবির মঙ্গলের কাম করলে ভগবান হারোর ওয়ালো এহানো ভগবানের সেবা জগতর সেবা জনসেবা এহানো ভগবানের সেবা এসাথে কৃষ্ণ কথা একাদশী মাহাত্য একাদশী ব্রত এটার বর্ণনাটা হাবিরে শুনবা দিলে এটার কতি যে পুণ্য ফলর এটা করলে যে কতিহার লাভর স্বয়ং বিষ্ণু ভগবানেরও পেইতারা বিষ্ণু লোকে জিতা রাখা বৈকুণ্ঠ জিতা রাখা গোলোকে জিতা রাখা এ সাদে অমাটিক হবা জিনিস এটা হুদ্দার নিজে হার পেয়াই বানি থানা ভান উচিত নেই ভক্তমণ্ডলী হাতো আলো মিহার পাশু আর হাবিও হার পাকে হার মোর ইচ্ছা মিহার পেয়ে যে নুঙেই হান পাউরি পরম আনন্দ ও আনন্দ ভান হুদ্দা মিয়া খোলা হয়ে আনন্দ হান ভোগ করানির ক্ষমতাও নেই ভোগ করানির ক্ষমতাও আনে উপরে বাটিয়া হাবিয়ে মিলিয়ে হইলেতে ওয়ান আনন্দ হাবিয়ে আনন্দ হাব পেলে ওহানেই আনন্দ নিজে আনন্দ পানাত্ত করে আরাকা করে আনন্দ দেনা ওহানা জিঙে আনন্দ নেই আরাকা করে হারু করানি এহানাত বিরাট নুঙে হান নিজে হারু না ওহানাত্ত করে অন্য করে হারু করলে নুঙেই জগতে আনরে হারু করলে নুঙেই এরে হান্না পেইতারালে পদ্মেও হা দিলে এহানাত বিরাট আনন্দ হান আছে ভক্তমণ্ডলী এর সাথে পাঠ করলে হাবিয়েও এটা হার পেইলা করি হাবিয়েও আনন্দ হইতাই হাবিয়েও সদ্গতি পেইতাই হাবিয়েও বৈকুণ্ঠ লোকে জিতাই হাবিয়েও কৃষ্ণ পেইতাই গোলুকে জিতাই গা আনতে উহানোর কাবুলিয়া পাঠ এটা করিয়ার তা আনতে আজিকার দিনে না এরা দূরি কারণ আনই তাই আজি বৃন্দাবন তীর্থতা হাবি বুলিয়া হেসু খালি পবিত্র আছে সময় আনার মাঝে যে হান মাত্র গক গক লাগতো ইটা আনতে বারো এপেই সানাসানি করিয়া গাড়িও অপবিত্র হইতই পেই উষাদের না হইতই হাতে আজি তীর্থ ভ্রমণ করিয়া আহেসু
আয়া এবাকা উপবাস হইয়া বই আসু কালিহে পালন করতো কথা এ হাদিয়ে গর মাঝে পাটে হান এরা দরিতা ভক্তমণ্ডলী এ পাটে হান যে কই হুনতাই ধন্যই তাই ভক্তমণ্ডলী ধন্যই তাই কে বললে তীর্থ ভ্রমণ করিয়া রাধা কুণ্ডর বৃন্দাবনের ব্রজদুলি ছানে ছানে আয়াসু গাড়িয়ে গেল অন্য সময়ের গাড়ি গই আজিকার গাড়ি গইতে সামান্যই নাই ভক্তমণ্ডলী হানতে এর পবিত্র দেহ গেল পবিত্র মনে হারলো আজি পাটে হান করুরিতে আজিকার দিনে হান না লালক বলিয়া এর পাটে হাত বসুতা ভক্তমণ্ডলী হানতে হাবির মঙ্গল এমনি তীর্থ গিয়া যেটা যেটা পাশে তাই ভক্তমণ্ডলী মর্তা নাও লাগে হাবিয়ে এতালো হাবিয়ে নুঙিয়া থাই আজিকার পাটে হান এসাথে পবিত্র মনল পবিত্র দেহল বসুন্তে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা মনে করি হাবিয়ে গ্রহণ করি হাবির নুঙিয়া থাই আরে এটা শুনানির চেষ্টা করবাং এটা পাঠ এটা এরাতে না করে এটা সৎসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় তিলেক মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয় সুজা কৃষ্ণ প্রাপ্তি হয় ভক্তমণ্ডলী সাধুয়ে গইতে কৃষ্ণ ঘরে চিনেছে কুম্পেই গেলে পেইতে কি সাধে করলে পেইতে চিনেছে আনতে এগর সঙ্গ করলে লগে লগে গইতে এরে গইতে না বলে ছক্ক পদগত হইতে না চিনেছি গোর লোক দলেতে না চিনেছি তার লোক দলেতে নিজেও না চিনেছি প্রত্যেকই সাথে হইতে সাধু তাইতে প্রত্যেক চিনেছি ভগবানের চিনেছি হানতে এটাই থক করে দেয় তিলেক মাত্র সাধুর সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয় বলে হিতা লগে লগে কৃষ্ণ প্রাপ্তি কি সাথে পুজো উইতে পেয়াও যার সাথে ওই পোয়া পারেন না হাতে ওরও কৃষ্ণর গর্গ বলিয়া দোহাইতে তাই সাধুয়ে গই আর একা গতে দোহাইতে কৃষ্ণ নেই জায়গা বানাতে দোহাইতে হেঁতে ওনার পানা অসম্ভব কিন্তু সাধুয়ে গইতে সরল সাদা সিধা মনের সাধু গো আরে মি পাশু কৃষ্ণ তাও পাকনে কি আনতেছে মিনা পেয়ে থাক এগোই পেয়া জায়গা এগোই পেয়া এগোর মঙ্গল হইল এরে তাই পতিত পাবন এরে বৈষ্ণবেতার গুণ হইল তাই এটা বৈষ্ণবেতা পতিত পাবন যত পতিতে তারা রক্ষা করতে নিজে পুণ্য করেছি তাকে তি হাবি জগতর মঙ্গলের গা এরাই তারা তা সাধু তা উহালো সাধু সঙ্গ কোনো সময় এরাতে না করে বৃন্দাবনে রাধাকুণ্ড নবদ্বীপে হুদ্দা সাধু সঙ্গ পাঠ এটা চলের তা পাঠ এটা ভক্ততা পুলই তারা হুদা সেইলেও জীবন দৈন্য হ্যাঁ সাথে গাড়ি করে চেয়ারে হ্যাঁ হাতে হলো এ সাধু সঙ্গ কোনোদিন এরাতে না করে সৎসঙ্গ এ পাঠ এটা হইলে উপে গিয়া খানি পাড়াইল যতক্ষণ সময় অতক্ষণ সময় শুনলেও লাভর মনে হয় পবিত্র সাধুগর কোথাও হান পাটুয়ানোর কৃষ্ণ কোথাও তা খানিক পারা কানে আনা থমিলে ভিতরে বাহিরে শুদ্ধ করে যশ মরেত পুণ্ডরিক আকশং সবাইজ্যাভ্যন্তর সূচি এরে আমার পবিত্র না মন্ত্র আনা মাতা অপবিত্র পবিত্র উপাসর ব্যবস্থাঙ্গত হরপিবা যশ মরেত পুণ্ডরিক আকশং সবাইজ্যাভ্যন্তর পবিত্র ইয়াও থাক আর অপবিত্র ইয়াও থাক যে ওই খানিক পারা যশ মরেত পুণ্ডরিকাক্ষ ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে খানিক পারা যে ওই স্মরণ করে পারে উগল লগে লগে ভিতরে বাহিরে শুদ্ধ অর যশ মরেত পুণ্ডরিকাক্ষং সব বাহ্যাভ্যন্তরের সূচি বাহ্য মানে বাহির অভ্যন্তর মানে ভিতর বাহির হাবি পবিত্র অর ভক্তমণ্ডলী উহাল সাধু সঙ্গ পেইতে এরা দেনা না করে ভক্তমণ্ডলী এর একাদশীর পাঠে আনেন সাধু সঙ্গ হান প্রত্যেক একাদশীর আগে আমি পাঠে হান করি আন শুনবাং গীতা পাঠ হইলে না রাইবাং ভাগবত পাঠ হইলে না রাইবাং এটা পাঠকে তার শাস্ত্রতা শান্তে বিভিন্ন রস আহরণ করে আনিয়া দি তারা তা আগ দিনে সারা জীবনে হান তপস্যা করিয়া যে জ্ঞান পাসি উতা আগ দিনে ডালেই তারা তা ভক্তমণ্ডলী ওয়ালো উতা পেইতে এরাদে না করে হানতে আর কি তা বাতু হার পা ঘুরাগর মনার আছে খানি পাড়াতেই হার পেই তারা হার না পা ঘুরাগো হাজার মাতেও কানা না হইতই ভক্তমণ্ডলী হানতে হার পানির চেষ্টা করলে তেললাম হার পানি ভক্তমণ্ডলী হাবির শ্রীচরণে অনুরুদ্ধান এ কৃষ্ণ কথাটা অবহেলা না করিয়া কানে দে বুড়ানি অন্তরে বুড়ানি হৃদয়ঙ্গম করানি উহা নইলে জীবনে আর সার্থক হইত নাইলে কুটি জন্ম কুকুর মেকুর পশু পক্ষী কীট পতঙ্গ ওয়া জরম ওয়া সময় কাটানি লাগতো কোন দিন যে আবার ফিরিয়া যে আয়া মনুষ্য রূপায়ণ পানা আর ওইতই কিনা ওইতই না নাইতই হান মাতানি কোনো গয়ু
করতেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব আগই গুরু কৃষ্ণ গুরুদেবর কৃপায় বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় এরে কৃষ্ণ ভক্তি হান লাভ করে পারতারাতা হাদোহান যে কত ভাগ্যের ফল হইতই, কত কোটি জন্ম পিছেতে গিয়া হইতই কুমই মাতে পারে। তো হলো তেল্লাম পানা হান হইতে সাধুসঙ্গ 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 সর্বশাস্ত্রে কয় তিলেক মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। জয় রাধে। শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয়, রমা একাদশী মাহাত্য কি জয়, রমা একাদশী ব্রত কি জয়, হরিবাসর কি জয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কি জয়। রাধে শ্যাম।